বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। শাকিবের দিন শেষ, আর ঘুরে দাঁড়াতে পারবে না কিং খান। এমনই একটা সমালোচনার মুখোমুখি হয়েছিলেন শাকিব খান, যার কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি এই সুপারস্টারকে। বরং তিনি তার কাজের দক্ষতা দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছেন যে ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শাকিবকেই প্রয়োজন। শাকিব তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছে তার দিন শেষ নয়, বরং তার নতুন যাত্রা আবারও শুরু হলো। শাকিব রাজত্ব করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। বিবাহিত জীবনে অপবিশ্বাসের সাথে বিচ্ছেদ হবার পরপরই দেশ ছেড়ে আমেরিকায় উড়াল দিয়েছিলেন শাকিব খান, আর যেখানে তার কেটে যায় দীর্ঘ 9টি মাস। অতঃপর দেশে ফেরার সেদিনই তাকে শুভেচ্ছা জানানো জনতার সেই ঢলই প্রমাণ করে দেয় যে দেশের মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয়। কিন্তু তবুও সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দীর্ঘ বিরতির কারণে শাকিবের দিন শেষ বলেই একটা আলোচনা রটানো হয়। এরপরই তিনি সবটা উপেক্ষা করে নতুন এক শাকিব হয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাক করেন। প্রিয়তমা, তুফান এবং বরবাদ সবগুলোই সুপারহিট সিনেমা। যদিও ব্যক্তি জীবনে তার দুটি কালো অধ্যায় রয়েছে, কিন্তু চলচ্চিত্র জীবনে শাকিব যে পুরোপুরি সফল তাতে কোনো সন্দেহই নেই। তবে শুধুমাত্র চলচ্চিত্রে নিজেকে সফল করে তোলেননি, বরং ব্যবসায়িক ক্ষেত্রেও একইভাবে সফলতা অর্জন করেছেন কিং খান। রিমার্ক হার্লেনের মাধ্যমে সফলতার বাকি অংশটুকু কুড়িয়ে নিয়েছেন তিনি। সিনেমা ইন্ডাস্ট্রিতে অতীতের তুলনায় বর্তমানে তার সফলতা অনেক বেশি, আর তারই ভিত্তিতে অতীতের সেই সমালোচনার জবাব মুখের উপরে ছুড়ে দিয়েছেন শাকিব খান। তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে শাকিবের দিন শেষ নয়, বরং শাকিবের দিন এখান থেকে আবারও শুরু হলো।